সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দুনিয়াদারির সর্বব্যস্ততার মধ্য দিয়ে আমাদের অনেকে আল্লাহ পাক আজকের মাহফিলে আসার কিছুক্ষণ সময় ব্যয় করার এবং আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত পবিত্র কোরআন হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার শোনার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি, আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ। এবং আরো আল্লাহর দরবারে আমরা প্রার্থনা কামনা করি যা আলোচনা হবে তার থেকে আল্লাহ পাক আমাদেরকে কিছু আমল করার তৌফিক দান করুন, আমরা প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, সিরাতুন নবীর মাহফিল বলেন, এটা সরাসরি কোনো হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা একটাও প্রমাণ পাওয়া কি যায় না। এখন মশহুর উলামায়ে কেরামের মতামত হলো আপনি হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ এবং রাসূলের রাজি খুশির উদ্দেশ্যে আপনি মাহফিল করেন, সেটা কি জায়েজ। কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আল্লাহর জিকির হবে, রাসূলের দরুদ হবে। নাচ গান ঢোল তবলা এগুলো নয়। ইসলামী শরীয়তের বিরোধী কাজের মাধ্যমে মাহফিল নয়, যদি নামাজও প্রতিষ্ঠা করেন সেটা না জায়েজ, সেটা না জায়েজ। কথাটা বুঝে আসছে কিনা? কি বুঝে আসছে কিনা? আপনার মাহফিল হবে দুনিয়াবি উদ্দেশ্যে নয়, কাউকে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করে। সম্মানিত হাজিরিন, অনেক কিছু আছে আমরা দলিল ছাড়া করতেছি, অনেক কিছু ধর্মীয় কাজ আমরা অনেক কিছু করতেছি দলিল ছাড়া করতেছি। এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয় না, শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী মাহফিল নিয়ে ঝগড়াঝাটি। মিলাদুর রাসূলের সিরাত কার? রাসূল। মিলাদুন নবী নামে করে নাই দিলেন, আপনি কি তারে কি কাজে বলতে পারবেন? সিরাতুন নবী নামে করে নাই দিলেন, তাকেও কি আপনি কাফির বলতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা আল্লাহ পাক আমাদেরকে বুঝার পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার মাহফিল হলো কি মিলাদুন নবী মাহফিল। এখানে শুধু জন্ম বৃত্তান্ত না, রাসূলের জন্ম নিয়ে হাদিস দিয়ে আর জন্ম নিয়ে আলোচনা গুলো জুড়ে দিয়ে আল্লাহ পাক বলতেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ